আজকে আমি তোমাদের দেখাবো মাধ্যমিকের সাজেশনের জন্য অর্থাৎ ইংরেজি গ্রামারে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ওখানে ভয়েস চেঞ্জ পড়ে, ন্যারেশন চেঞ্জ পড়ে, আর তোমাকে কি বলবে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, অনেক কিছু দেবে। তার মধ্যে তোমাদের আজকে আমি শেখাবো অমিট টু, অর্থাৎ মাধ্যমিকে দেয় অ্যাভয়েডিং টু অর অমিট টু, অর্থাৎ এই টি ডাবল ও থাকে আর একটা টি ও থাকে। সেখান থেকে তোমাদের আমি ওখান থেকে কি বসবে সেই জায়গায় টি ও আর টি টি ডাবলের জায়গায় কি কি বসবে সেটা তোমাদের দেখাবো, কিংবা পরীক্ষায় পড়ে যে তোমাকে সিম্পল করতে হবে। আমি কি তুলেছি একটা এক্সাম্পল দিয়েছি, এখানে দিয়েছি আই এম টু টায়ার্ড টু গো, মানে আমি এতটাই দুর্বল যে আমি যেতে পারছি না। আমি কি বলেছি এখানে দেখতে হবে অমিট টু, এই যে টুটা আছে এইটা তুলতে হবে, আর এই যে টুটা আছে এই দুটোকে আমাকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ এই দুটোকে আমাকে এখান থেকে এলিমিনেট করে দিতে হবে। তাহলে এই টু মানে এতটা বেশি বেশি অর্থে বোঝাবে, অর্থাৎ আমি আমি এতটাই দুর্বল যে আমি যেতে পারছি না, এইরকম মিনিং আমাকে ইংরেজিতে লিখতে হবে। তাহলে আমি কি লিখবো, আই এম টু, টুর জায়গায় কি বসাবো সো, আই এম সো টায়ার্ড। হলো, সবসময় মনে রাখতে হবে এটা কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে অর্থাৎ এখানে আই জায়গায় কি হবে, একটা আমাকে আবার ফের একটা সাবজেক্ট আনতে হবে, অর্থাৎ আই এম সো টায়ার্ড, এই টুর জায়গায় কি বসবে, একটা দ্যাট বসবে, একটা কি বসবে, এই টু এর জায়গায় দ্যাট বসলো, এই টু এর জায়গায় সো বসলো, এই টু এর জায়গায় সো বসলো, আর এই টু এর জায়গায় দ্যাট বসলো, মাঝখানে আর যেটুকু ছিল তেমনই আছে। এইবার আমাকে কি করতে হবে, এই গোটাকে সিম্পল বসালে চলবে না, এই গোর জায়গা আমাকে তার আগে কি ব্যবহার করতে হবে, এখানে আই আছে মানে সাবজেক্টে আই, তাহলে তার জায়গায় ফের আই হবে। আর যদি আমি বলেছি যে এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে, ক্যান নট বসবে, একটা একটা কি বসবে, ক্যান নট গো। যদি এখানটায় আই ওয়াজ টু টায়ার্ড হতো তাহলে এখানে কি হতো, আই ওয়াজ টু টায়ার্ড টু গো, তাহলে এখানে আই ওয়াজ থাকা মানে এখানে ক্যান নট এর জায়গায় সাপোজ ভাবো এখানে লেখা আছে আই ওয়াজ টু টায়ার্ড টু গো, তাহলে সেই জায়গায় আমাকে কি করতে হবে, আই ওয়াজ টু জায়গায় কি হবে, সো বসবে, টু জায়গায় সো বসলো, টু টায়ার্ড যেমন ছিল বসে গেল, এই টু এর জায়গায় কি বসবে, দ্যাট বসলো, আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট। এইখানে আমি কি বলেছি, পাস্ট টেন্স আছে, ওয়াজ আছে মানে পাস্ট টেন্স, তাহলে সবসময় দ্যাটের পরে একটা কি আনতে হবে, একটা সাবজেক্ট আনতে হবে। কি সাবজেক্ট আছে, আই আছে, তাহলে আমি আই বসালাম, আই বসিয়ে কি করবো, আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই, এবার ওয়াজ থাকলে কি হবে, কুড নট, ওয়াজ থাকলে কুড নট, ও যেমন ছিল তেমন, শুধু চেঞ্জিং এর জায়গায় তাহলে কি হলো, কুড নট হলো, দ্যাট হলো, আর সো এলো, আর একটা দ্যাটের পর কি হবে, একটা এক্সট্রা সাবজেক্ট ইউজ করতে হবে। এখন দিয়েছি কি, প্রণব ওয়াজ টু প্রাউড টু লার্ন, মানে এখানে বোঝাচ্ছে যে প্রণব এতটাই গর্বিত অর্থাৎ অহংকার করে যে সে কি করছে, শিখতে পারছে না, এই মিনিংটাই বোঝাবে এখানে। তাহলে আমাকে কি করতে হবে, প্রণব যেমন আছে তেমন আমি বসাবো, প্রণব হয়ে গেল, ওয়াজ যেমন ছিল তেমন আমি বসিয়ে দেবো। এবার এই টু এর জায়গায় কি বসাবো, সো, তারপর প্রাউডের জায়গায় আমি কি বসাবো, প্রাউড যেমন ছিল তেমন বসিয়ে দেবো, এই টু এর জায়গায় কি বসবে, একটা দ্যাট বসলো, তো আর একটা কি বসলো, দ্যাট বসলো। এইবার এখানে দেখতে হবে এই যে ওয়াজটা আছে, ওয়াজটা কোন টেন্স, পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সের জন্য আমি কি ব্যবহার করব, প্রেজেন্টের জন্য বারবার বলেছি কি, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কুড নট, এই হলো আমার নিয়ম। তার আগে বলেছি যে দ্যাটের পরে একটা কি আনতে হবে, সবসময় একটা সাবজেক্ট আনতে হবে। তাহলে এখানে প্রণব হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে আমি কি বারবার প্রণব লিখবো না, তার জায়গায় প্রণব হচ্ছে ছেলে, তার জন্য একটা কি বসাবো, ই বসালাম। অর্থাৎ এখানে যদি প্রোনাউন থাকে, যেই প্রোনাউনটা থাকবে, অর্থাৎ প্রোনাউন বলতে এখানে ধরো আই উই হি সি যা কিছু থাকুক সেই জিনিসটা এখানে বসে গেল। আর যদি নাম থাকে, কি নাম থাকলে কি হবে, যদি ছেলের নাম হয় হি বসলো, যদি মেয়ের নাম হয় সি বসবে, আর যদি কোনো জড় পদার্থ হয় তখন কি হবে, বা কোনো যদি প্রাণী হয়, ঠিক আছে, সেই প্রাণী রকম বোঝাতে সেখানে কি বসবে, এখানে ইট বসবে। তাহলে এখানে কি হবে, তাহলে প্রণবের জায়গায় কি বসলো, হি বসলো, তারপর এখানে কি আছে, পাস্ট আছে, পাস্টের জন্য তাহলে কি বসবে, কুড নট, হি কুড নট
লাল। এইভাবে তাহলে তোমাদের নিয়ম যদি ব্যবহার করতে হয়, এখানে যদি পরীক্ষা খাতা অমিট টু কিংবা কী দেবে, তোমাকে কমপ্লেক্স করতে দিয়ে দেবে। কমপ্লেক্স অর্থাৎ শো আছে, সঙ্গে দ্যাট আছে, অর্থাৎ দ্যাট থাকলে কী করে দেবে, কমপ্লেক্স করতে দিয়ে দেবে। তাহলে তোমাদের নিয়ম কি ব্যবহার করতে হবে, ফার্স্টে যেমন থাকবে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তেমনি থাকবে। তার জায়গায় টু এর জায়গায় কী বসাবে, শো বসাবে। তারপর একটা ভার্ব দেওয়া থাকবে কিংবা অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, সেই জায়গায় তারপরে কি থাকবে, একটা টু থাকবে। সেই টি ওর জায়গায়, টু এর জায়গায় কী বসবে, দ্যাট বসবে। দ্যাটের পর কী বসাতে হবে, একটা সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কেমন বসবে, যদি কোনো ছেলের নাম থাকে সেখানে হি দেবে, আর যদি মেয়ের নাম থাকে অর্থাৎ গার্ল, সেখানে কী দেবে, সি দেবে। আর তারপরে যদি কোনো প্রাণী থাকে কিংবা কোনো জড় বস্তু দেওয়া থাকে সেখানে ইট দেবে। আর তারপরে নিয়ম হবে যে আমি বারবার বলেছি যে প্রেজেন্ট টেন্স থাকলে কি বসাতে হবে, একটা ক্যান নট বসাতে হবে, আর পাস্ট টেন্স থাকলে কুড নট বসাতে হবে। তারপর যে ভার্বটা থাকবে বসিয়ে দেবে। দিলে আমার ওটা অমিট টু যেটা নিয়মটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। পরের দিন তোমাদের অ্যাজ সুন অ্যাজ শেখাবো।